মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসছেন না? সুদখোরের শাস্তি রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, জেনাকারের শাস্তি, সামনে ভালো গোশত আছে, এদিকে খারাপ গোশত আছে, পচা গোশত খাচ্ছে। গীবত করে শাস্তি দেখেছেন, এতিমের মাল আত্মসাৎকারী এরকম করে আগুনের দলা খাচ্ছে, বায়ুপথ দিয়ে আগুন বের হয়ে যাচ্ছে, অনেক শাস্তি দেখে এসেছেন। এক শ্রেণীর বক্তার শাস্তিও দেখেছেন, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে। আগুনের কেচি দিয়ে জিহ্বা কেটে দেয়া হচ্ছে, আগুনের কেচি দিয়ে জিহ্বা কেটে দেয়া হচ্ছে। সেটা হচ্ছে বলতো, কাজের বেলা কিছু ছিল না, এবং শরীয়তের মূল বিষয়কে বিকৃত করে ফেলতো এই শাস্তি। যাই হোক, তো এই 6 পিলারে কি করতে হবে? এই 6 পিলার 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে এই 6টা পিলারে আপনাকে প্রথমে আমাকে মনে বিশ্বাস করতে হবে, এটা 1 নাম্বার। তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান। এরপর আপনাকে মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে। এরপর আমালু বিল আরকান, কাজে বাস্তবায়ন করতে হবে। আর ঈমান কিন্তু ইয়াজিদু ফিত তাআহ, আল্লাহর আনুগত্যে ঈমান বৃদ্ধি পায়। ওয়া ইয়ানকুসু ফিল মাসিয়া, এবং আল্লাহর অবাধ্যতা করলে ঈমান কিন্তু কমে যায়। ঈমান বাড়ে, ঈমান কমে। ঈমানের 6টা পিলারকে আবার 3টা কাজ করতে হবে: মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন। কাজে বাস্তবায়ন করতে গেলে আপনি অনেক সময় ভুল করে ফেলতে পারেন, গুনাহ করে ফেলতে পারেন। গুনাহ করে ফেললেই, কবিরা গুনাহ করলেও কেউ কাফের হয়ে যাবে না, সে বড়জোর ফাসেক জালেম হতে পারে। তার তওবার দরজা কি থাকবে? খোলা থাকবে। তওবা করে সে ফিরে আসতে পারে। মৌতের আগ পর্যন্ত ওর তওবার দরজা খোলা আছে। আল্লাহ পাক চাইলে তাকে তওবা নসিব করতে পারেন। এই জন্য কেউ কবিরা গুনাহ করলেই তাকে কাফের মনে করার কোনো সুযোগ নেই। আমরা ঈমানের 6 পিলারে বিশ্বাস করব, মৌখিক স্বীকৃতি দিব, মনে বিশ্বাস করব, কাজে বাস্তবায়ন করব। কাজ করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায়, কবিরা গুনাহ হয়ে যায়, তওবা করে ফিরে আসার সুযোগ আছে। কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায় না, বরং সে বড়জোর ফাসেক জালেম হতে পারে। তার তওবার রাস্তা খোলা আছে, তাকে হত্যা করা আমার জন্য বৈধ নয়। সিম্পল। এইভাবে যারা ঈমান আনবে তাদেরকে বলা হচ্ছে আফলাহাল মুমিনুন, তারা সফল হয়ে গেছে। এবং তাদের আরও কিছু কোয়ালিটি আল্লাহ পাক বলেছেন, আমি একটা একটা করে বলে শেষ করছি। আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এভাবে ঈমান আনার পর তাদের প্রথম কাজ, তারা নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ পড়ে, যেটা এখনকার ডিজিটাল নামাজে আপনি পাবেন না। খুশু খুজুর সাথে নামাজের কয়েকটা শর্ত: ওয়াক্ত ঠিক থাকতে হবে, নামাজের পদ্ধতি ঠিক থাকতে হবে, নামাজের ধীর স্থিরতা বজায় থাকতে হবে। নামাজে আপনি কি পড়ছেন, কি বলছেন, এটা বোঝার চেষ্টা করতে হবে। এই জন্য আমি কিছু টিপস আপনাদেরকে এর আগেও দিয়েছি, আবার বলছি। এটা আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি যে নামাজের মধ্যে যদি আপনি প্রতিদিন প্রতি ওয়াক্তে একই সূরা পড়তে থাকেন, মনোযোগ কমে যাবে। আপনি এক এক ওয়াক্ত নামাজে এক এক সূরা পড়েন, ভেরিয়েশন রাখেন, আপনি নামাজে মনোযোগ পাবেন বেশি। এটা একটা টিপস। একটা টিপস হচ্ছে নামাজে যা পড়ছেন, আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পর্যন্ত প্রতিটা শব্দের অর্থটা জানার চেষ্টা করেন এবং ওই অর্থের দিকে মনোযোগ দেন। আপনার নামাজে মনোযোগ এদিক ওদিকে যাবে না ইনশাআল্লাহ। নামাজ যে ইমাম পড়াবে তাকে স্বাধীনতা দেন, ধীর স্থিরভাবে ওকে নামাজ পড়াতে বলেন। এবং যিনি ইমামতি করবেন তার তেলাওয়াতটাকে অত্যন্ত সুললিত করার চেষ্টা করেন। সুন্দর তেলাওয়াত শুনলে মনোযোগ বেড়ে যায়, খেয়াল করে দেখবেন। তারাবির নামাজে সুন্দর তেলাওয়াত থাকলে দেখবেন মনোযোগ এদিক ওদিক যাচ্ছে না। এবং দুনিয়াবি কাজগুলোকে ফারেক হয়ে নামাজ পড়তে আসেন, মাথায় 10টা কাজ নিয়ে নামাজ পড়তে আসবেন না, রিল্যাক্সে নামাজ পড়েন। এবং নামাজের সময় আশপাশের শব্দ যেন না হয় খেয়াল রাখেন। বাসায় বলে দিবেন নামাজের সময় আমাকে ডিস্টার্ব করবেন। নামাজের সময় ফোন আসলে আমাকে নক করার দরকার নাই, নামাজের সময় গেট নক করবে না। মানে নামাজটাকে আপনি সর্বোচ্চ গুরুত্ব দেন। কারণ কি, এটা পড়ার জন্যই তো পৃথিবীতে এসেছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে আসছি কেন ভাই? আল্লাহর ইবাদত করতেই তো। এখানে এত তাড়াহুড়ার কি আছে? এরপর আল্লাহ পাক তো সহজ করে দিয়েছেন। আপনি মুসাফির হলে কসর করতে পারবেন, পারবেন না? মুসাফির হলে কসর করতে পারবেন। আল্লাহ পাক নামাজের যে আহকাম আরকানগুলো দিয়েছেন, এগুলোর মধ্যে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যেগুলো আছে, ঠিকঠাক করে নামাজ পড়লে নামাজটা খুশু খুজুর সাথে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে খুশু খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আর মুকিম যারা থাকবেন, চেষ্টা থাকবে জামাত ধরার জন্য।
এটা ব্যক্তিগত উপলব্ধি আমার, জামাতে সালাত পড়লে যেরকম মনোযোগ আসে, মনটা তৃপ্তি হয়, বাসায় নামাজ পড়লে সেটা হয় না। এটা হয় না। নামাজ জামাতে যখন যাব, অজু করলাম, ইবাদত, পায়ে হেঁটে যাচ্ছি, গোনা মাফ হচ্ছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, প্রথম কাতারে দাঁড়ানোর সুযোগ হয়, আপনার ইমামতি করলে মনোযোগ আরও বেশি থাকে, নামাজের পরে বসে জিকির আজগার করার সুযোগ হয়, নামাজের পরে আবার দু একটা হাদিস পড়ার সুযোগ হয়। পুরো কাজটা মিলে কিন্তু দেখবেন মনটা মানে কি বলবো, প্রশান্তিময় হয়ে ওঠে। বাসায় একা একা ঠিকঠাক নামাজ পড়লে এটা হয়ে ওঠে না। তবে কিছু নামাজ বাসায় পড়তে নবীজি বলেছেন, এতে করে বাসায় রহমত বরকত নাজিল হবে। অনেকে প্রশ্ন করে, স্বামী স্ত্রী কি একসাথে নামাজ পড়তে পারবে? স্বামী স্ত্রী একসাথে সিনেমা দেখতে পারবে, নামাজ পড়তে পারবেন নাকি? এগুলো প্রশ্ন করে, স্বামী স্ত্রী কি একসাথে নামাজ পড়তে পারবে? নামাজ পড়েন না বলেই তো এই সমস্যা। স্বামী স্ত্রী একসাথে মাঝে মাঝে নামাজ পড়বে, মাঝে মাঝে নফল নামাজ পড়বেন একসাথে, এতে করে দেখবেন মহব্বত বাড়ছে, পরিবারের শান্তি বাড়ছে। স্বামী স্ত্রী একসাথে সারা দুনিয়া ঘুরে বেড়ায়, বেপর্দা হয়ে ফেসবুকে ছবি দেয়, এগুলো করতে পারবে, নামাজ পড়তে পারবে? জিজ্ঞাসা করছে, একজন প্রশ্ন করছে। তা আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, বোধ শক্তি দান করুন। ঈমান আনার পর প্রথম কাজ কি ভাই? সালাত। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, যারা অনর্থক কথা এবং কাজ থেকে দূরে থাকে। অনর্থক অহেতুক ফাহেসা কথা এবং কাজ থেকে দূরে থাকে, এরা হচ্ছে মুমিন, সফল হচ্ছে। খেয়াল করে দেখবেন আমাদের জীবনের বেশিরভাগ কথা এখন অনর্থক হচ্ছে, অহেতুক। অহেতুক গীবত, অহেতুক তহমত, অহেতুক সমালোচনা। 3-4 জন একসাথে বসলেই গীবত। যে ব্যক্তি কিছু বোঝেই না, সে পলিটিক্স নিয়ে কথা বলা শুরু করলো, ইকোনমিক্স নিয়ে কথা বলা শুরু করলো, দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে। কত বুদ্ধি তার, মাশাআল্লাহ, অথচ সে এসবের ধারই ধারে, জ্ঞানের কোনো ধারই ধারে না। এই জ্ঞান তার মধ্যে নাই। এমন কেউ নাই যে সব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে না। সবাইকে সব বিষয়ে কথা বলতে হবে না তো, যে যে বিষয়ে দক্ষ সে সেই বিষয়ে কথা বলবে। তো আমরা কিন্তু কথা খুব বেশি বলি, অহেতুক কথাবার্তা, অহেতুক কাজ। দেখবেন অহেতুক কাজে আমাদের যুব সমাজ সময় নষ্ট করছে। ঘুম থেকে ওটা থেকে শুরু করে দেখেন, অহেতুক আড্ডা মারবে, অহেতুক বাইক নিয়ে ঘুরছে মেয়ের পিছনে, অহেতুক বান্ধবীর পিছনে ঘোরা, দেখবেন অহেতুক আড্ডা মারা, কফি শপে বসে থাকা, অনলাইনে সারাদিন অনলাইনে স্ক্রল করতে থাকা, অহেতুক দেখবেন বসে বসে গেমস খেলছে, যে গেমসের কোনো মূল্যই নাই, সময় নষ্ট করছে নিছক মনোরঞ্জনের জন্যে। এরকম প্রচুর কাজ। মেয়েদেরকেও দেখেন সেম কাজ করছে, সারাদিন দেখবেন ওই সাজুগুজু নিয়ে পড়ে আছে, অহেতুক সিরিয়াল দেখছে বসে বসে, ঘন্টা পর ঘন্টা চলে যাচ্ছে, রিমোট নেওয়াই যায় না হাত থেকে। সারাদিনের সব কাজ আগে শেষ করে সন্ধ্যার সময় বসতেই হবে, সন্ধ্যা থেকে রাত 10টা সিরিয়াল দেখে শেষ করবে। তারপর বাঘের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনার স্ত্রীর হাত থেকে রিমোট নিতে পারবেন না। মানে সবই অহেতুক। খেয়াল করে দেখবেন প্রচুর কাজ আমরা করি, নিছক অহেতুক কথার কাজ। আল্লাহ পাক বলেছেন মুমিনদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা অহেতুক কথা এবং কাজ এড়িয়ে চলবে। কথা বললে দিনের কথা বলবে, আল্লাহর কথা বলবে, রাসূলের কথা বলবে। যে কথায় কোনো উপকার আছে এমন কথা বলবে, যে কথায় নিজের বা নিজের পরিবারের, নিজের দেশের, নিজের জাতির, নিজের উম্মার উপকার হয়, দিনের খেদমত হয়, এমন কোনো কথা বলবে বা কাজ করবে। আর যদি কোনো জায়গায় বসে দেখেন অহেতুক কথা কাজ হয়ে গেছে, সেক্ষেত্রে ওঠার আগে অবশ্যই এই দোয়াটা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশা করা যায় ওই বৈঠকে আপনি যে অহেতুক কথাগুলো বলেছেন এটা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ।